আজকের আমি নিরামিষ বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য গরম জলটা আগেই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এখানে দারচিনি কাঠটা দিয়ে দিলাম 5-6 টুকরো, স্টার ফুল, এবার বড় এলাইচি দিচ্ছি 3-4টে, এখানে বিরিয়ানির চালটাও ভিজিয়ে দিয়েছি। এবার সাথে সাথে দিয়ে দিচ্ছি নুন, এবার আমি চাল তুলে দেবো। চালটা ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে ভাতটা খুব ঝরঝরেও হয়, ভালো হয়। একটু তেলও দিয়ে দেবো। এখানে আমার চালটা তুলে দিয়েছে, ভাতটা ফুটে গেলেই হাফ সেদ্ধ হলেই নামিয়ে নেবো। অল্প একটু দিয়ে দিলাম তেল, আমি এটা দিয়ে দিতে এবার ভাতটা হতে থাকে, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাবে। এখন আমি ভাতটা এক সাইডে রেখে দিলাম, পাতিলাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো 2 টুকরো করেই সব নিয়েছি। এবার সব ভেজে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, সবকটা আলু একসাথেই ভেজে নিচ্ছি আমি। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজা হতে থাকুক। এখন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই পনির গুলো ভেজে নেবো আমি। এবার আমি পনির গুলো ভেজে নিচ্ছি, বড় করে কেটে নিয়েছি পনির গুলো। এখানে আমার পনির ভাজা হয়ে গেছে, পনিরটা উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে একটু তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম তেজপাতা 3টে আর 5-6টা ইলাইচি খেতে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গও দিয়ে দিলাম। এবার আমি ধনে পাউডার, জিরে পাউডার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ধনে পাউডারটা 2 চামচ দিচ্ছি ধনে পাউডার। এখানে জিরে পাউডার 1 চামচ, একটু দিয়ে দিলাম হলুদ। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভরে 1 চামচ। এবার একটু জল দিচ্ছি, দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি আমি। এটা জল দাও। এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর 5 মিনিট পরে আমি খুলে দেখাবো এটা কিরকম হলো। এবার খুলে দেখছি কি অবস্থা হয়ে আছে। গরম, ওয়াও কি সুন্দর একটা সেন্ট। আমার বিরিয়ানি হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে। আমি এবার সবাইকে দিতে শুরু করলাম।